অপরাজেয় শক্তির দম্ভ চুরমার। মধ্যপ্রাচ্যের মানচিত্রে যে ইসরায়েল নিজেকে অপ্রতিদ্বন্দ্বী দাবি করত, তারা আজ অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পর্যদস্ত। একদিকে ইরানের বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে হিজবুল্লার অবিরাম রকেট বৃষ্টি, আর এখন যোগ হয়েছে ইয়েমেনের হুথিদের তৃতীয় ফ্রন্ট। চতুর্মুখী এই সাঁড়াশি আক্রমণে ইসরায়েলের তথাকথিত লৌহবর্ম এখন ফুটো হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে খোদ ইসরায়েলি নেতারাই এখন জনসমক্ষে কান্নায় ভেঙে পড়ছেন। আজ আমরা বিশ্লেষণ করব কেন আধুনিক প্রযুক্তির সব অস্ত্র থাকা সত্ত্বেও নেতানিয়াহু সরকার এখন পতনের দ্বারপ্রান্তে। যুদ্ধ শুরুর মাত্র 1 মাস, এরই মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। তারা বলছে, ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ বিপজ্জনক হারে কমে এসেছে। ইরান এবং তাদের মিত্রদের শত শত ড্রোন ও মিসাইল ঠেকাতে গিয়ে ইসরায়েলকে এখন রেশনিং করতে হচ্ছে, অর্থাৎ তারা এখন বেছে বেছে শুধু সেই মিসাইলগুলো ঠেকানোর চেষ্টা করছে যেগুলো জনবহুল এলাকায় পড়বে, আর যেগুলো মরুভূমি বা খালি জায়গায় পড়ছে সেগুলো তারা ছেড়ে দিচ্ছে, কারণ তাদের হাতে আর পর্যাপ্ত ইন্টারসেপ্টর নেই। এক একটি অ্যারো মিসাইল ছুটতে খরচ হয় লাখ লাখ ডলার, যা যোগান দিতে হিমশিম খাচ্ছে খোদ যুক্তরাষ্ট্র। ইউক্রেন আর মধ্যপ্রাচ্য দুই দিকে অস্ত্র সামলাতে গিয়ে খোদ ওয়াশিংটনের নিজের ভাণ্ডারও এখন শূন্য হওয়ার পথে। সীমান্তের ওপারে যখন ইসরায়েলি হম্বিতম্বি, তখন দেশের ভেতরে শুরু হয়েছে হাহাকার। উত্তর ইসরায়েলের কিরিয়াত শোমোনা শহরের মেয়র আভিজাই স্টার্ন সম্প্রতি এক বৈঠকে কান্নায় ভেঙে পড়েছেন। তার শহর এখন এক মৃত্যুপুরী। 24,000 মানুষের শহরে এখন পড়ে আছে মাত্র কয়েক হাজার অসহায় মানুষ। মেয়র স্টার্ন সরাসরি আঙুল তুলেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দিকে। তিনি বলেছেন, সরকারের সুরক্ষা কেবল কাগজেই সীমাবদ্ধ। সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সময় পাওয়া যায় মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু পর্যাপ্ত বম শেল্টার নেই। সাধারণ মানুষ এখন বলছে, ইসরায়েল রাষ্ট্র তাদের নিরাপত্তা এখন লেবাননের হিজবুল্লার হাতে ছেড়ে দিয়েছে। এই পরাজয় কি শুধু সামরিক? না, এটি একটি রাষ্ট্রের নৈতিক পরাজয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানাচ্ছে, নেতানিয়াহু জনসমক্ষে দাবি করছেন তারা জয়ী হচ্ছেন, ইরান কোনো ঠাসা। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ইসরায়েলের বিরোধী দলগুলো এখন প্রকাশ্যে বলছে, নেতানিয়াহুর কাছে এই যুদ্ধ থেকে বের হওয়ার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তিনি কেবল নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ইসরায়েলের সক্ষমতা নিয়ে অতিরঞ্জিত মিথ্যাচার করছেন। উত্তরাঞ্চলীয় মার্গালিয়ত মোশাভের মেয়র ইতান দাভিদি আক্ষেপ করে বলেছেন, রাষ্ট্র আজ তাদের পাশে নেই। তরুণরা বিয়ের মণ্ডপের বদলে কবরে যাচ্ছে। একসময়ের সুরক্ষিত ইসরায়েল এখন প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্কে। ইতিহাস সাক্ষী, কোনো দখলদার শক্তিই চিরকাল টিকে থাকতে পারেনি। প্রযুক্তির দম্ভ আর মার্কিন অস্ত্রের জোরে যে সাম্রাজ্য গড়ার স্বপ্ন ইসরায়েল দেখেছিল, আজ তা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ইরান ও তার মিত্রদের এই সম্মিলিত প্রতিরোধ ইসরায়েলকে এমন এক চোরাবালিতে ফেলেছে যেখান থেকে ফেরা হয়তো আর সম্ভব নয়। প্রশ্ন এখন একটাই, আর কতদিন মিথ্যে আশ্বাসে নিজের দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন নেতানিয়াহু?